শরণাগত দীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওম জয় জয় মা তারা, জয় গুরুমা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে আসি এবং লাইভ ফোনিং অনুষ্ঠানে এসে এবং আপনাদের সাথে আপনাদের ভাবনা চিন্তাকে অবশ্যই মর্যাদা দিই। কারণ আপনারা যখন চেম্বারে এসেছেন বিভিন্ন রকমের ভাবনা সমস্যা আপনারা পড়েছেন, বিভিন্ন, সেটা আর্থিক হোক, সেটা সাংসারিক হোক, সেটা অবশ্যই আপনার কর্ম হোক, এবং তার সাথেও সবথেকে বড় চিন্তা যেটা হচ্ছে মনোসংযোগ, মানে আপনার ছেলে বা মেয়ের পড়াশোনা। এটা নিয়ে প্রত্যেকটা বাবা মায়ের চিন্তিত। কালকে একটা ফোন এসেছিল আমার কাছে, সেই মেয়েটি যথেষ্ট ভালো, যথেষ্ট ট্যালেন্টেড, কিন্তু কিভাবে সে আস্তে আস্তে যখন সে ওপরের ক্লাসে উঠতে আরম্ভ করছে বা একটা ভালো ক্লাসে যখন পড়ছে, স্টেবলিস্ট ক্লাসে যখন পড়ছে, যখন সে ইঞ্জিনিয়ারিংয়ে এরকম ধরনের ক্ষেত্রে যখন পড়াশোনা করছে, তার রেজাল্টের পরিমাণ কমছে। এটা অনেকেই চিন্তিত, বা সামনে এই কারণে এটা বলা, সামনেই হচ্ছে বা শুরু হয়ে গেছে হিসেব মতোভাবে মাধ্যমিক, এবং তারপরে আসছে উচ্চ মাধ্যমিক। এই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক, এই দুটো যে ভিত্তি বা দুটো যে মানে মেন জায়গা, যেখানে আমাদের একটা জায়গা জীবনের লক্ষ্যকে পূরণের একটা পরীক্ষা। এই লক্ষ্য পূরণের পরীক্ষায় আপনি চিন্তিত রয়েছেন যে আপনার সন্তান ভালো রেজাল্ট করবে তো, আপনার সন্তান সব পড়ে গেছে কিন্তু ওখানে গিয়ে সব ভুলভাল লিখে দিয়ে আসছে, বা টেনশনের জন্য তার লেখাগুলো ঠিকঠাক হচ্ছে না, বা সেখানে সিলি মিস্টেক হচ্ছে। দেখবেন অনেকে আছে যারা বাড়িতে যথেষ্ট পড়াশোনা করে, কিন্তু একটা কথা, নার্ভাসের কারণে তারা পরীক্ষার হলে গিয়ে হয়তো সেই প্রশ্নটাই ঠিকঠাক লিখতে পারলো না, উত্তরটা ঠিকঠাক লিখতে পারলো না, কিন্তু তার সবই পড়া ছিল। এরকম অভিযোগ ভরি ভরি আমার কাছে এসছে, বা আমার চেম্বারে এসছে। মাধ্যমিকের আগে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, এবং তার সাথে উচ্চ মাধ্যমিক, এই যে দুটো পরীক্ষায় আপনি বা আপনার সন্তান কিভাবে এই বৈতরণী পার করবেন, কিভাবে তার রেজাল্টটাকে ভালো করবেন, তার ফলটাকে ভালো করবেন। কারণ সারা বছর পড়ার পর যদি মাধ্যমিকের রেজাল্ট কোনো জায়গায় কম হয়, সেখানে অবশ্যই আপনার ছেলে বা মেয়ের স্কুলে ভর্তি হওয়া বা এইচএসের পর কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা থেকে যায়। সেখানে আপনি সামান্য একটা যদি জিনিস করতে পারেন, তাহলে সেখান থেকে অবশ্যই আপনি পার করতে পারবেন আপনার ছেলে বা মেয়ের বৈতরণী। সেই বৈতরণীকে পার করতে গেলে কিছু মন্ত্র, সেই মন্ত্র যদি সঠিকভাবে জপ করা যায়, যদি পরীক্ষায় বেরোনোর আগে সামান্য 28 বার বা 11 বার জপ করা যায়, নার্ভাসনেসটা আপনার ছেলে বা মেয়ের বা মনোসংযোগ যাদের ক্ষেত্রে সমস্যা আসছে, তাদের ক্ষেত্রে এটা উপায় বা ফল পাওয়া যায়। তো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, দুটো গ্রহ, এক হচ্ছে বুধ, এক হচ্ছে চন্দ্র। এই চন্দ্র বুধের কম্বিনেশন যদি ডিগ্রিগত মান আপনার ছকে যদি সঠিকভাবে অবস্থান বা ডিগ্রিগত মান যদি কম থাকে, তাহলে আপনার ছেলে বা মেয়ের কি হবে, সমস্যাটা যে মনোসংযোগের সমস্যা বা নার্ভাসনেসের সমস্যা বা পরীক্ষায় কম নাম্বার পাওয়ার সমস্যা, এটা থাকবেই থাকবে, আপনি আটকাতে পারবেন না। যতই আপনি ভালো মাস্টার দেন, যতই আপনি মানে তাকে গাইড করেন, তাতেও কিছু সেই জায়গা কিন্তু অনেক সময় খামতি দেখা যাচ্ছে, বা আপনারা এসে কিন্তু চেম্বারে বলেছেন। তো আজকের টোটকা বিশেষ টোটকা, বিশেষ করে ছাত্র ছাত্রীদের জন্য, যারা বিগত দিনে একটা আশার আলো, বিগত দিনে সঠিক পথের দিশা তারা পেয়ে তারা সঠিক পথে এগোবে এবং অবশ্যই দেশের নাম উজ্জ্বল করবে, তাদের মতো কেউ না কেউ আছে। তো সেক্ষেত্রে কিভাবে কি করবেন, অবশ্যই আজকে আলোচনায় থাকবো। তার আগে দশমধ্যে চলেছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার বাবার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার বাবার ডেট অফ বার্থ? 17/5। 17/5। 1966। 1966। আর সকাল 10টা 30। সকাল 10টা 30। নাম কি বাবার? শ্রীকান্ত কারণ। কি নাম? শ্রীকান্ত কারণ। জন্মস্থান কোথায়? জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। এখন আপনি বাঁকুড়া থেকে ফোন করছেন?
আচ্ছা, জন্মছকে যারা দেখা যাচ্ছে, ফার্স্ট কথা বলি যে অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম, হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়। মানে প্রতিনিয়ত দর্শক না মাঝে মাঝে দেখা হয়? না, প্রায় দেখা হয় প্রতিদিনই। আচ্ছা, যাই হোক, আমি জন্মছকে ঢুকি। জন্মছকের অবস্থানে যা দেখতে পাচ্ছি, ওনার রাশিগত মান এবং লগ্নগত মান, সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই চন্দ্রের ওনার লগ্ন এবং বৃহস্পতির রাশি। এই বৃহস্পতি চন্দ্রের রাশি অনুসারে সবই ঠিক আছে, কিন্তু মেন কথা হচ্ছে ওনার জন্মছকে যেটা দেখা যাচ্ছে, রাহু সূর্য এক জায়গায়, গ্রহণ দোষ। গ্রহণ দোষ থাকলে এদের কি হয়, জীবনে কর্মের জায়গায় সবসময় কিন্তু একটা টাল বাহানা থাকে। যেরম ভাবে কর্ম করতে চাইবে, যেরম ভাবে ইনকাম করতে চাইবে, সেই ইনকামের পথে কিন্তু সবসময় একটা বাধা আসবে, এবং বিশেষ করে অর্থ কিন্তু স্টেবল হবে না, অর্থ কিন্তু সঠিকভাবে স্টেবল থাকবে না। এবং তার সাথে হিসেব মতো ভাবে একটা জিনিস এখানে আসবে যে অন্যের কথা শুনে বেশি চলার জন্য বাড়িতে কিন্তু একটা কেওয়াস বা ঝামেলা সৃষ্টি হবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক। ঠিক আছে। এবং জন্মছকে যা দেখা যাচ্ছে, এক হচ্ছে শনিচন্দ্রের বীজ দোষ। এই বীজ দোষ থাকলে এরা জীবনে, ঠিক আছে, সংসারের থেকে বাড়ির লোককে বেশি দেখবে, সংসারের থেকে পরের কথা বেশি শুনবে, সংসারের থেকে নিজের ডেভেলপমেন্ট কোনোদিনও করতে পারবে না। কি করতেন? ব্যবসা করতেন? হ্যাঁ, ব্যবসাটা কেমন আছে এখন? না, এখন আর করে না। তাহলে আমি যে কথাগুলো বললাম সেগুলো কতটা ভুল বললাম, কতটা ঠিক বললাম, সোজাসুজি বলুন। হ্যাঁ, সবটাই তো ঠিক বললেন। তো সেখানে এক নম্বর হচ্ছে, এখানে যত আপনার প্রশ্নটা কি? আমার আমার প্রশ্নটা স্বাস্থ্যের উপরে, একটু দেখুন। না, আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিকঠাক বললাম তো, আমি স্বাস্থ্যের উপরে যাবো, এবার আসবো। ঠিক আছে। মেন কথা, জন্মছকে যা দেখা যাচ্ছে, এক নম্বর হচ্ছে এনার শত্রুগত মান বেশি হবে, শত্রু বেশি বৃদ্ধি পাবে। আপনাদের ক্ষেত্রে শত্রুরা আপনাদের যাকে বলে হচ্ছে আপনাদের ওপর সমস্যা সৃষ্টি করবে এবং বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করবে। তার সাথে আমি জন্মছকে যা দেখছি, শরীরের জায়গা 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, শরীরগত দুটো জায়গা এখানে রাখতে হবে। এক হচ্ছে পড়ে গিয়ে কোথাও চোট লাগা, পড়ে গিয়ে কোথাও চোট লাগা, এবং হচ্ছে বিশেষ করে চোখের সমস্যা, এবং তার সাথে পেটের সমস্যা আছে আপনার বাবার, গ্যাস অম্বলের ধাত রয়েছে। হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক। এবং তারপরে এই মানসিক চিন্তাটা বেশি করার কারণে, ঠিক আছে, একটা সময় হবে ভুলভাল বকতে আরম্ভ করবে, মাথা গরম করতে আরম্ভ করবে, কোনো কথা শুনবে না। এটা উনি করেন, আপনাদের কথা শুনতেই চাইবে না, এক কান্দে ঢোকাবে, এক কান্দে বার করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে একটা জিনিস, এখানে এই সমস্যাগুলো হচ্ছে, এক হচ্ছে গ্রহণ দোষ, তার সাথে হচ্ছে এখানে বৃহস্পতি এখানে বক্রি হয়ে গেছে, তার সাথে বীজ দোষ। আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু করতে পারবো না, আমি ও আমার দ্বারা হবে না, আমি আর খাটবো না, আমি চুপচাপ বসে থাকবো, এরকম ধরনের মনোবৃত্তি হয়ে গেছে। ঠিক আছে। এই বছরে মানে 2025 সাল এইভাবে ওনার কেটেছে, বসে বসে কোনো কাজই কিন্তু ওনার ক্ষেত্রে হয়নি সেরকম ভাবে। যা ছিল সব কিন্তু ওই যে যাকে বলা হচ্ছে একদম ধোঁয়া হয়ে গেছে, মানে পুড়ে ছাই হয়ে গেছে, যা তৈরি করেছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। এবার আপনার প্রশ্ন কি? আপনি প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়েছেন? হ্যাঁ, না, এই শত্রু যে আপনি বলছেন আছেন, তার জন্য কিছু একটা টোটকা দিন। এটা তো টোটকায় হবে না, এটা আসতে হবে সামনাসামনি। এটার জন্য টিভি চ্যানেলে আপনি কারোর কাছে গেছেন আগে? হ্যাঁ, না, না। আপনার বাবা যে অন্যর কথা বেশি শুনে চলে, এটা জানেন না জানেন না? না, এটা জানি না। আপনার বাবা অন্যর কথা, মানে নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, একটা কথা আছে। সে পরের কথা শুনে কিন্তু আজকে ব্যবসাটা আজকে ওনার শেষ হয়েছে। ঠিক আছে, ব্যবসাটা শেষ হয়েছে ওই কারণে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। যদি পারেন একবার সরাসরি যোগাযোগ করুন কারোর সাথে, সবটাই টিভি চ্যানেলে জেনে নিলে আপনি সেই জায়গাটা পাবেন না। অনেক কথা আছে যেগুলো আপনাকে অবশ্যই সরাসরি এসে যোগাযোগ করতে হবে, তাহলে আপনি উত্তর পাবেন। আপনি চাইছেন কি, এখন চাইছেন কি? ওনার শরীর স্বাস্থ্য না ওনার কর্মের যে জায়গাগুলো বললাম, আপনি চাইছেনটা কি? একটা তার চাওয়ার ব্যাপার থাকে, শত্রু বিনাশ করার। হ্যাঁ, কিছু একটা দিন শত্রু। শত্রু বিনাশ করতে গেলে অবশ্যই চেম্বারে এসে একবার যোগাযোগ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। চেম্বারে এসে একবার যোগাযোগ করতে হবে। ঠিক আছে। যাই হোক, টোটকা অনেক কিছু বলা যায়, যে আমরা যেরকম টোটকা দিই,
আমি বলবো না যে সবার জন্য সবার টোটকা লেগে যায়, কিন্তু আপনার জন্ম ছকে যদি কোনো বড় ধরনের সমস্যা থাকে সেখানে কিন্তু টোটকা কাজ করতে একটু সময় নেবে। সেই জন্য একটা কথা আছে, টোটকা হচ্ছে প্যারাসিটামল। টোটকা হচ্ছে প্যারাসিটামল, আপনার সমস্যা, সামান্য সমস্যার সমাধান করবে। এবং রেমেডিয়াল মেজারমেন্ট হচ্ছে আপনার জীবনের প্রত্যেকটা ধাপের সমস্যার সমাধান করবে। তাই টিভি চ্যানেলে আমি যদি প্রোগ্রাম করে আপনাদের সামনে কিছু টোটকা দিই, সেক্ষেত্রে আপনি সেটা করলে অবশ্যই সেখান থেকে কাজ পাবেন। এবং পার্সোনালি রাত্রি 9টা থেকে 11টা আমি সবার সাথে কথা বলি, অবশ্যই তার বক্তব্য, তার যে সমস্যা সেগুলো শুনি, প্রেডিকশন নয়, কারণ আমি প্রেডিকশন করতে গেলে একটা সময় দরকার হয়, সেই জন্য অতটা সময় দেওয়া সম্ভব না। কিন্তু 9টা থেকে 11টা অবশ্যই আমাকে ফোন করতে পারেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমি টোটকায় ঢুকি, যেটা বিশেষ করে মা বাবাদের প্রশ্ন, আমার সন্তানটা মনোসংযোগ ভালো করে দিতে পারছে না, বা বাড়িতে পরীক্ষার হলে গিয়ে মনোসংযোগ হারিয়ে ফেলছে, মানে টেনশনে পড়ে যাচ্ছে। তার ফলে আমার সন্তানের রেজাল্টের জায়গায় আমরা সব পড়ে যাচ্ছে, কিন্তু গিয়ে দেখছি পরবর্তীকালে রেজাল্টের জায়গা কম হচ্ছে। এক্ষেত্রে একটা মিরাকেল জিনিস আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আপনার ছেলেমেয়ের মনোসংযোগকে ঠিক করবে, চন্দ্রের অবস্থানকে ঠিক করবে, এবং হচ্ছে অবশ্যই বুধের অবস্থানকে ঠিক করবে। কারণ বুধ আপনার যদি নিম্নস্থ থাকে, ডিগ্রিগত মান যদি আপনার ছেলে বা মেয়ের জন্মছায়া কম থাকে, আপনার ছেলে যতই পড়াশোনা করুক সেখানে গিয়ে রেজাল্টের জায়গা কমবে। কারণ তার সাথে হচ্ছে চন্দ্র যদি সঠিক না থাকে, মনোসংযোগ যদি সঠিক না থাকে, একটা পরীক্ষায় যে মনোসংযোগ দেওয়ার কথা সেটা যদি সঠিক না হয়, পজিটিভ না হয়, তাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়ে পরীক্ষার হলে ভালো রেজাল্ট করতে পারবে না। তো আজকের টোটকাটা বলবো, মনোসংযোগের অভাব যখন এই টোটকায় হবে প্রশমন। মনোসংযোগের যখন অভাব হচ্ছে, যখন আপনি দেখছেন আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা করে গিয়েও পরীক্ষার হলে গিয়ে রেজাল্ট কম করছে, এবার আপনি ভাববেন না যে এই টোটকা করলে আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা না করেও ভালো নাম্বার পেয়ে যাবে। এটা তাদের জন্য টোটকা যারা খাটে, কিন্তু পরিশ্রম করে, কিন্তু রেজাল্ট ভালো করতে পারছে না, বা টেনশন এবং মনোসংযোগের জন্য সমস্যা হচ্ছে। একটা জিনিস জেনে রাখবেন, আপনি যদি সঠিক উপাচারটা সঠিকভাবে করতে পারেন, হয়তো সময় লাগতে পারে, কিন্তু আপনার যেখানে ক্ষত হয়েছে বা ঘা হয়েছে সেখানে মলম লাগাতে আপনি কিন্তু পরিবর্তন হবে। কারণ একটা জিনিস জেনে রাখবেন, সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে চলতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে আপনার সমস্যার সমাধানের প্রতিকার করাতে হবে। কারণ প্রতিকারেই হচ্ছে উপকার। আপনি উপকার কোথায় পাবেন? এই প্রতিকারে পাবেন। সেই জন্য সঠিক জ্যোতিষ বন্ধুর কাছে আসতে হবে, সঠিক লোকের কাছে আসতে হবে, এবং যে আপনাকে সঠিক প্রেডিকশন দিতে পারবে তার কাছেই আপনাকে আসতে হবে। আপনি হয়তো ধৈর্যতে বসে থাকেন, আজ যাবো, কাল যাবো, পরশু যাবো, এই করতে করতে আপনার সময়টা কিন্তু পেরিয়ে যায়। একটা কথা বলুন তো, আপনি যদি সঠিকভাবে খাবার না খান, আপনার কি গ্রোথ হবে? আপনি বলবেন না, হবে না। কারণ ছোটবেলা থেকে আমরা ভালো মন্দ খাবই, মানে যেগুলো খাওয়া হয় দৈনন্দিন জীবনে, সেগুলো খাওয়ার পর কিন্তু আমার গ্রোথ হয়। সেরকম আপনার চার্টের গ্রোথ করতে গেলে আপনার প্রতিকার করাতে হবে। প্রতিকারে মিলবে উপকার, না হলে আপনার কোনো সমস্যার সমাধান কিন্তু হবে না। আপনি হয়তো টিভি চ্যানেলে জানবেন, কিন্তু সমস্যার সমাধান আপনি পাবেন না। যাই হোক, আজকের টোটকার ক্যাপশন বলবো আবার, মনোসংযোগের অভাব যখন এই টোটকায় হবে প্রশমন হবেই হবে। শুধু সামান্য জিনিস কিছু করতে হবে, কিছু উপাচার করতে হবে, তাহলে দেখবেন আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। অবশ্যই বলবো আজকে আলোচ্য অনুষ্ঠানে টোটকার বিষয়, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। হ্যাঁ, জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। আমার নাম বীরেশ্বর চ্যাটার্জি। আচ্ছা, বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 10/10/1961, কলকাতা, সকাল 7:10। 61 10/10/1990 1961 1961 ইয়ার। 61 10ই অক্টোবর, তাই তো? হ্যাঁ স্যার। টাইমটা বলবেন? টাইমটা সকাল 7:10। সকাল 7:10। নামটা বলবেন আপনার? নামটা বলবেন? নাম হচ্ছে বীরেশ্বর চ্যাটার্জি। এখন জন্মস্থান কোথায় ছিল? এখানে বেহালাতেই? হ্যাঁ, না একদম। আপনি কি আমার অনুষ্ঠান দেখেন? মানে নার্সিংহোম, সেটা হচ্ছে আপনার হচ্ছে ব্রিটিশ স্ট্রিট, কলকাতা। যে আপনি কি আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ স্যার, খুব ভালো লাগে স্যার। প্রতিনিয়তই দেখেন? প্রতিনিয়তই দেখেন? হ্যাঁ স্যার। সেই জন্য এতটা আপনার মানে বলে না যে একটা স্পিরিচুয়াল একটা ব্যাপার থাকে, বা বোঝা যায় সেটা।
আচ্ছা, জন্মছকের অবস্থানে আমি যা দেখতে পাচ্ছি, ফার্স্ট কথা বলি 1 2 3 4। ফার্স্ট কথা বলি যে কোনো কাজে যখনই হাত দিতে যাবেন, আপনি যেইভাবে খাটবেন সেইভাবে সাফল্য আপনি পাবেন না কোনোদিনও। সব কাজেই বাধা, সব কাজ আপনার ঘুরিয়ে হয়, কোনো কাজ সঠিকভাবে হতে চাইবে না। এবং বিশেষ করে এই ছকটা কিন্তু ব্যবসার ছক, এবং মাথা গরমের পরিমাণ, হুটহাট করে মাথা গরম করার প্রবণতা আপনার আছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছেন স্যার। এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে, রাহু শুক্রের যোগ, কোনো ফ্রড কেসে ফেসে যাওয়া, কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা অপমানিত হওয়া বা বদনাম হওয়া আপনার ক্ষেত্রে এই বছরের ক্ষেত্রে কিন্তু দেখায়। এবং জন্মছকে যা দেখাচ্ছে এমনি আপনার মাঙ্গলিক দোষ দেখাচ্ছে, ঠিক আছে? লগ্নে মঙ্গল আছে, এই জন্য বিশেষ করে কর্ম জায়গায় আপনার ডেভেলপমেন্ট আপনি যেরমভাবে চাইবেন সেরমভাবে হবে না। এবং জন্মছকে যা দেখা যাচ্ছে, সম্পর্কজনিত জায়গায় কিন্তু সমস্যা আসবে, এবং সম্পর্কের জায়গায় কিন্তু একটা মানে যাদের সাথে ভালো সম্পর্ক ছিল তারা আস্তে আস্তে আপনাকে ভুল বুঝতে আরম্ভ করবে, এবং আপনার কাছ থেকে সরে যেতে আরম্ভ করবে। বলুন, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ স্যার, ঠিক তো বললেন স্যার, কিন্তু সমাধান বা আপনার তো বর্তমানে শরীরটাও খুব খারাপ। আমি বলছি সবই আপনাকে বলবো, শরীর থেকে আপনার মানে মাথা থেকে পা অবধি প্রত্যেকটা প্রেডিকশন আমি একবারই বলে দিচ্ছি। সেক্ষেত্রে জন্মছকে যেটা যাচ্ছে মাঙ্গলিক দোষ, বিশেষ করে অ্যাক্সিডেন্টের যোগ। 2025 সালে কোনো ভয়াবহ কোনো জায়গায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হঠাৎ করে হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি বেঁচেছেন, ঠিক আছে? কিন্তু এখানে যোগ দেখাচ্ছে, কিন্তু 2026 সাল আপনাকে সতর্ক থাকতে হবে। 1 নম্বর, ফরফিট হয়ে যাওয়া, পয়সা আপনার কাছে আসবে কিন্তু থাকবে না। তার সাথে হচ্ছে আপনার কিন্তু ঘুমের সমস্যা আসবে, ঠিক আছে? ঘুম কিন্তু সঠিক হতে চাইবে না, নার্ভের সমস্যা আসবে, এবং হচ্ছে আপনার পেন রিলেটেড, ব্যথা রিলেটেড, ব্যাক পেন, কোমরে পেন বা হাঁটুর পেন, এগুলো আপনার আছে। সেটা ছাড়বে না? আছে না নেই, তারপরে তো সারবে না বলবো। মানে আমি যে সমস্যাগুলো বললাম আপনাকে, এত তো মানে যে যে কথাগুলো বললাম, ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক স্যার। তাহলে এটা সারবে অবশ্যই, কারণ এখানে আপনার কেতুর ভাব যে এখানে আছে, সেখানে ক্ষেত্রে এই জায়গা রোগাক্রান্তর জায়গা, এবং দুটো জায়গা আপনি কিন্তু প্রচুর মানুষের জন্য করেছেন, আর বদনামও বেশি খেয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক। আর এটা ব্যবসার ছক, আপনি কি করেন? হ্যাঁ স্যার, ব্যবসায়ী করি, চাকরি নেই। ঠিক আছে, জায়গা, এবং আপনাকে দেখতে শুনতে কিন্তু খুব ভালো, আপনি ফিটফাট। আপনার জামা যেটা পরেন না, ছেঁড়া ফাটা আপনার জামা চলবে না, ঠিক আছে? এবং জন্মছকে দেখাচ্ছে 1 2 3 4, একটুখানি দেখে নিই, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? মাথা গরমটাকে কমাবেন। এবং হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ স্যার, বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু প্রচুর জীবনে কিন্তু আপনার প্রেম এসেছিল, আগের কথা বলছি। হ্যাঁ 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 তা আমার কি জানার কথা? হ্যাঁ হ্যাঁ, আপনারা জানেন স্যার। তাই যাই হোক, এই জায়গাটা ঠিক করুন। এক হচ্ছে আপনার এখানে যে শারীরিক সমস্যা আছে 1 নম্বর, সেটা হচ্ছে কেতুর জন্য। তার সাথে হচ্ছে এখানে মাঙ্গলিক, এই মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু আপনি পিছিয়ে পড়েছেন। এখন যে জায়গায় আপনি যেখানে ব্যবসা করতেন, সেখান থেকে আস্তে আস্তে আপনি পিছিয়ে গেছেন। আর্থিক সমস্যা আপনার কিন্তু এখন রয়েছে। এই অবস্থা থেকে কি উন্নতি হবে স্যার? হবে না কেন? শুনুন, প্রতিকারই হচ্ছে উপকার। আপনি যদি মানে বাড়িতে ছোটবেলায় যদি আপনি ভালো জিনিস না খান, তাহলে যেন আপনার ডেভেলপমেন্ট হয় না, যেটা বলছিলাম যে আপনার যেন ডেভেলপমেন্ট হয় না, সেরকম আপনার গ্রহের ডেভেলপমেন্ট কিসে হবে? আপনার গ্রহের ডেভেলপমেন্ট হবে আপনার জন্মছকের প্রতিকার করার পর, এবং সঠিক জ্যোতিষের কাছে গিয়ে আপনি যদি পরামর্শ নেন, সেখান থেকে টোটকা হোক, কোনো রেমেডি হোক, আপনাকে যদি দিয়ে দেয়, সেখান থেকে আপনি কিন্তু উদ্ধার পাবেন, এবং শরীরটাও ঠিক থাকবে। এবং আপনার কিন্তু ঘুমের সমস্যা কিন্তু এসে গেছে, আপনার ঘুম কিন্তু ঠিকঠাক স্টেবল নয়। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক। পারলে একবার যোগাযোগ করুন কারোর সাথে, ঠিক আছে? তাহলে আমার মনে হয় সেখান থেকে সঠিক রাস্তা পাবেন। কারণ 25 মিনিটের প্রোগ্রামে আপনি যতটা বুঝতে পারবেন, আপনার সামনে আমি 1 ঘন্টা বসলে বা কেউ 1 ঘন্টা বসলে আরো আপনাকে ভালোভাবে এটার পথ দেখাতে পারবে। জ্যোতিষ মানে শুধু রেমেডি, গাদা গাদা টাকা রেমেডি দিলে এমন নয়। জ্যোতিষ মানে তার সঠিক পথটাকে মানুষকে দেখানো, সঠিক লক্ষ্যে তাকে পৌঁছানো, এটাই হচ্ছে জ্যোতিষ। ঠিক আছে, পারলে কারোর সাথে যোগাযোগ করুন। আচ্ছা স্যার, আপনি আমাদের অফিসে আসুন স্যার, মানে আমাদের সেন্টার আছে, ওখানে আপনি বসুন। আচ্ছা ঠিক আছে, আপনি পারলে একবার যোগাযোগ করবেন। আমি পরে রাত্রি 9টা থেকে 11টা আমি কথা বলি, যদি মনে করেন তখন ফোন করবেন, ঠিক আছে? তো অবশ্যই উনি হয়তো একজন চেম্বারের মানে চেম্বার আছে ওনার, সেখানে হয়তো অন্য জ্যোতিষ বন্ধুরা বসেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি শোনার পর সেটাকে যখন অ্যাপ্লাই না করবেন, আপনি কিন্তু পাস করতে পারবেন না। ধরুন আমার কাছে আপনি ফোন করলেন, জানলেন, ফিরলেন, সব জানলেন, জানার পর যদি আপনি অ্যাপ্লাই না করেন,
আপনার জীবনে উন্নতিকরণ হবেই না। তাই আজকে টোটকা বলবো মনোসংযোগ অভাব যখন মনোসংযোগের অভাব যখন এই টোটকায় হবে প্রশমন। মনোসংযোগের অভাব দেখছেন, শুধু সকালবেলা উঠে শুদ্ধ আচারে শুদ্ধ মনে আপনার সন্তানকে একটি মন্ত্র জপ করতে বলুন। কি জপ করতে বলবেন? নম ওয়িং স্ত্রিং স্ত্রিং বুধায় নম। নম ওয়িং স্ত্রিং স্ত্রিং বুধায় নম। এই মন্ত্রটি 11 বার বা 28 বার জপ করে পরীক্ষা দিতে যান। দেখুন এই বুধ গ্রহ ওর জায়গাটাকে পরিবর্তন করাবেই করাবে। সামান্য মন্ত্র বলে জপেই সিদ্ধি, জপেই সিদ্ধি, জপেই সিদ্ধি নাথা। কারণ আমরা জপ যদি সঠিকভাবে করতে পারি, যেরকম আমরাও প্রতিদিন প্রতি রাত্রিবেলা আমাদের জপ করতে হয়, এটা পড়াশোনার এমন একটা রেমেডি যেটা জপ কোনো রকমের উল্টো পাল্টা জিনিস নয়। আবার জপটা বলছি, নম ওয়িং স্ত্রিং স্ত্রিং বুধায় নম। এই মন্ত্রটা 11 বার বা 28 বার জপ করে পরীক্ষা যখন দিতে যাবে এইভাবেই ওটাকে করে মন্ত্রটাকে জপ করে তারপর পরীক্ষায় উদ্দেশ্যে রওনা হবে। এবং অবশ্যই এই পরীক্ষার সময় সন্তানকে নিরামিষ খাওয়ান, কোনো আঁশ জাতীয় জিনিস খাওয়াবেন না, সবুজ জাতীয় জিনিস খাওয়াবেন। তাহলে দেখবেন ওর মনোসংযোগটা ঠিক হবে, ওর চন্দ্রের অবস্থানটা ঠিক হবে। কারণ একটা জিনিস জানবেন, সঠিক টোটকায় সঠিক প্রতিকার। সঠিকভাবে যদি আপনি টোটকাটাকে করতে পারেন, আপনি প্রতিকার সেখান থেকে কিছু না কিছু পাবেন। আমি বলবো না যে আপনি এই টোটকা থেকে বিশাল কিছু পরিবর্তন পেয়ে যাবেন, বা যারা পড়াশোনা করছে না তারা পড়াশোনা করতে আরম্ভ করবে, কিন্তু আপনার ছেলের মনোসংযোগের জায়গাটা কিন্তু ঠিক হবে। যারা পড়াশোনা করছেন, যারা একদম বিচ্ছিন্ন হয়ে গেছেন, সেখান থেকে কিন্তু এই জায়গা আসবে এবং সঠিক রেজাল্টটা তার হবে। কারণ অনেকে দেখা যায় যে তারা পড়াশোনা হয়তো করছে ভালো করে, কিন্তু কিভাবে তার নাম্বারটাকে সঠিকভাবে সে বাড়াতে পারছে না, বা সঠিকভাবে গিয়ে পরীক্ষার হলে গিয়ে টেনশন হয়ে যাচ্ছে, বারবার সব ভুলে যাচ্ছে। সেখানে কি করবে? সেখানে এই টোটকা করবে, সেখানে অবশ্যই ফল পাবে। যারা মাধ্যমিক দিচ্ছে এবং উচ্চ মাধ্যমিক দেবে অবশ্যই কাজ দেবে। অবশ্যই আলোচনার সময় থাকবো। তারপরে দশম অধ্যায়। জয় মাতারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার উপরেই জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 7/11/2004। 7/11/2004। টাইমটা বলবেন? 12:55 PM, বসিরহাট। 12:55 PM। নাম কি আপনার? শিবম ঘোষ। শিবম ঘোষ। কোথায় জন্মস্থান? কোথায়? বসিরহাট। বসিরহাট। শিবম, অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? 1 মাস দেখছি। 1 মাস দেখছো, যাক। অনুষ্ঠান কেমন লাগছে? ফার্স্ট কথা বলি শিবম, মাথাটাকে গরম একটু কমাতে হবে। হুটহাট করে মাথা গরম করে নেওয়া এবং হুটহাট করে রেগে যাওয়া, এটা তোমার চরিত্রের একটা বৈশিষ্ট্য। এবং জন্মছক যা বলছে এটা হচ্ছে হিসেব মতোভাবে ব্যবসার ছক। ব্যবসা করলে জীবনে উন্নতি আছে, কারণ যেহেতু এখানে সূর্যের লগ্ন এবং সূর্যের হচ্ছে রাশি। এই সূর্যের লগ্ন সূর্যের রাশির ক্ষেত্রে ব্যবসা ভালো হবে, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। সেটা গার্মেন্টসের ব্যবসা হতে পারে, সেটা ফুডের ব্যবসা হতে পারে, সেটা মুদিখানার ব্যবসা হতে পারে, ভালো হবে। কিন্তু মেন কথা এখানে জন্মছকে যেটা দেখাচ্ছে, তোমার কিছুই হচ্ছে না, না কর্ম হচ্ছে, না চাকরি হচ্ছে, না চাকরির জায়গায় সেরমভাবে তুমি পাচ্ছ, বা ব্যবসার জায়গা হচ্ছে তুমি সেরমভাবে পাচ্ছ না। কারণ তোমার দেখাচ্ছে এখানে গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ থাকলে কি হবে? তুমি বদনাম বেশি হবে, যতটা খাটবে সেইভাবে রেজাল্ট পাবে না, এবং তার সাথে ছন্ন ছাড়া। ঠিক আছে, জীবনে সবকিছু যেন ছিটিয়ে যাচ্ছে, কিছুই এক জায়গায় করতে পারছো না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছেন। এবং জন্মছকে যা দেখাচ্ছে, লগ্নের চন্দ্র নিচস্থ, ডিসিশনটা সঠিকভাবে নিতে হবে। একবার 2 পা এগোনো, 3 পা পেছনো, এটা বারবার তোমার কিন্তু হতে থাকে। যে কোনটা করব, চাকরি করব না ব্যবসা করব, ব্যবসা করব না চাকরি করব, এই ধরনের সমস্যা তোমার মনের মধ্যে কিন্তু চলতে থাকে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছেন। কি করছো এখন তুমি? এখন কিছু করছি না, চাকরির চেষ্টা করছি। আমি কি রিসেন্ট এর মধ্যে কিছু চাকরি করতে পারি? ওই জন্য। শোনো, চাকরি পাওয়া তোমার পক্ষে খুব টাফ, কিন্তু তোমার পক্ষে ব্যবসা খুব ভালো। ব্যবসার জায়গা তোমার ক্ষেত্রে ভালো, কারণ তুমি কারো আন্ডারে থাকতে পছন্দ করো না। ওই কেউ ধমকাবে চমকাবে এরকম ধরনের নয়। তোমার আন্ডারে তুমি, যেহেতু এখানে রাশিগত মানে তুমি সূর্য, সেই ক্ষেত্রে তোমার বদনাম যখন বেশি হবে, তুমি কারো আন্ডারে, কেউ তোমাকে ধমক চমক দিয়ে কিন্তু কিছু করতে পারবে না।
ঠিক বলছি না ভুল বলছি? ঠিকই বলেছেন আপনি। পারলে কারোর সাথে যোগাযোগ করো। কর্মের জায়গা তো আমি বলেই দিলাম তোমাকে, তোমাকে আর বলতে হলো না, আমি বলেই দিলাম যে কর্মের সমস্যা তোমার থাকবে। বললাম না? হ্যাঁ বলেছেন। পারলে একবার কারোর কাছে যোগাযোগ করো, সময় ফুরিয়ে এসছে, যদি পারো অবশ্যই কারোর সাথে চেম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। দেখ, শুধু জানলেই হবে না আর জেনে বসে থাকলেই হবে না, কারণ লস আপনার, লাভ কিন্তু আমার নয়, লাভ হবে আমারই, আপনারই। সেক্ষেত্রে বুঝতে হবে যে এই টোটকা করতে হবে এবং সঠিক পথে এগোতে হবে। যাই হোক, 16ই ফেব্রুয়ারি তারাপীঠ মহাশ্মশানে আবারও থাকছি আমি, শিব চতুর্দশী অমাবস্যা উপলক্ষে যজ্ঞ নিয়ে। প্রতিটা অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশান আপনারা জানেন, অবশ্যই সেখানে যোগাযোগ করেছেন, অবশ্যই কাজ হবে। এখনো যদি কেউ মনে করেন যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই বলে চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক সময় সঠিক লোকের দ্বারাই কাজ করাবেন, তাহলেই আপনার লক্ষ্য পূরণ হবেই হবে। নমস্কার।